লেটস গো আলিন, কি করলেন আপনি? একেবারে রেগুলেশন ক্যাচ যে ছিল সেটা হয়তো নয়। বাদিকে কিছু কিছু করে দর্শক আসছেন ও ম্যাচটা দেখার জন্য। ও শাহরিয়ার আলামিন, হোয়াট আ ডেলিভারি! দুর্দান্ত একটা ডেলিভারি। বলটা রাইজ করতে করতে ব্যাটারের নাকের ডগার কাছ দিয়ে বোধহয় চলে গেল কিপারের হাতে। বেশ লম্বা একজন বোলার শাহরিয়ার আলামিন, মোটামুটি বোঝাই যাচ্ছে স্ক্রিনে দেখে। এবং লুক অ্যাট দোজ ফোর আর্মস, গুড লেংথ থেকে, ঠিক শর্ট অফ লেংথ বলা যাবে না, হয়তো গুড লেংথ থেকে একটু পেছনে, সেখান থেকে শার্প রাইজ, সেই সাথে হালকা অ্যাওয়ে সুইং। চমৎকার বোলিং শাহরিয়ার আলামিন। আস্তে আস্তে দর্শকরা আসা শুরু করেছেন। রবিবার সকাল, যদিও রাজশাহীতে অন্তত বাংলাদেশ দলের পারফরমেন্সটা অতটা আশানুরূপ হচ্ছে না, যার কারণে আসলে দর্শকরাও একটুখানি মনক্ষুণ্ণ হতেই পারে। বিশেষ করে শুক্রবার যে খেলাটা হয়েছিল, আমরা দেখেছিলাম যে দর্শকরা আসা শুরু করেছিলেন সকালে, কিন্তু একটা পর্যায়ে বাংলাদেশের ব্যাটিং যেখানে পরের ইনিংসে ছিল, নামাজের পর হয়তো অনেকে প্ল্যান করেছিলেন আসবেন, কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে সেই প্ল্যানটা আসলে বাদ দিতে হয়েছিল। অনেকটা বাইরে অফ স্টাম্পের, ওয়াইডের সংকেতই আসবে। ইনকনসিস্টেন্সি, এই বিষয়টা নিয়ে কিন্তু আজিজুল হাকিম তামিম কথা বলেছেন। পেসার স্পিনার নির্বিশেষে পুরো সিরিজে স্বাভাবিকভাবে যেই ধরনের ভালো বোলিংটা তারা করেন সেটার থেকে খানিকটা ব্যত্যয় ঘটেছে, সেটা নিয়েও খানিকটা আলোচনা তারা করেছেন তাদের ম্যানেজমেন্টে। সেটাই, এবং এই জায়গাটাতেই কিন্তু ইকবাল হোসেন ইমনের সাথে অন্যান্য পেস বোলারদের পার্থক্যটা। ইকবাল হোসেন ইমন আমরা জানি যে গত প্রায় 1-1.5 বছর ধরেই কিন্তু মোটামুটি ঘরোয়া লিগের হাইয়েস্ট পর্যায়ে তিনি এক্সপোজারটা পাচ্ছেন। এবং আমরা দেখেছি গত বছর NCL T20-তে ভালো পারফর্ম করেছেন তিনি, তারপর DPL-এ তিনি ম্যাচ পেয়েছেন, BPL-এ তিনি চ্যাম্পিয়ন টিমের হয়ে খেলেছেন ফরচুন বরিশাল, এবং সেই জায়গা থেকে আসলে সেই অভিজ্ঞতাগুলো কিন্তু তিনি একেবারে নিংড়ে দিয়েছেন এই দলে এসে। অন্যান্যদের ক্ষেত্রে হয়তো অভিজ্ঞতার সেই ব্যাপারটা আমরা বলতে পারি না, এবং সেইখানে আসলে চোখে আঙুল দিয়েই আসলে ইকবাল হোসেন ইমনের সাথে ওদের পার্থক্যটা দেখিয়ে দেয়া যাচ্ছে। কিন্তু তারপরও দ্য ট্যালেন্ট ইজ দেয়ার। ওই গেম টাইম যে কথাটা একটু আগে বলছিলাম, যত বাড়বে ততই কিন্তু তারা এগুলো শিখতে পারবে। আবার ওয়ে ডাউন দ্য লেগ, ফরিদের জন্য খুব সহজ টেক হয়নি। স্লিপ কোর্টেনে অল ইন আছেন, বল কুড়িয়ে দেওয়ার আগে আরও একটা রান, আরও দুটো অতিরিক্ত রানই যুক্ত হয়ে যাবে আফগানিস্তানের জন্য। প্রথমটা ওয়ে ডাউন দ্য অফ সাইড, পরেরটা লেগ সাইড দিয়ে বেরিয়ে গেছে। রিদমের খানিকটা ঘাটতি আমরা দেখছি। ফয়সাল খান গত 2 ম্যাচে 2টো শতক হাঁকিয়েছেন, এবং তার বিপক্ষে একটা পরিষ্কার পরিকল্পনা কিন্তু বোঝা যাচ্ছে। বিশেষ করে শাহরিয়ার আলামিন যখন বোলিং করছেন, একটুখানি শর্ট অফ লেংথ, একটুখানি শর্ট অফ ব্যাক অফ এ শর্ট লেংথ, ওই জায়গাগুলোতে কিন্তু তিনি বল করার চেষ্টা করছেন, বাউন্স আদায় করার চেষ্টা করছেন। ভালো একটা স্পট, এবং ফিল্ডারটাকেও ঠিক জায়গায় রাখা হয়েছে বলা যায়। গালি অঞ্চলের রিজান ছিলেন সেখানে। 3টা ওয়াইড এসছে এই ওভারে, এর বাইরে কিন্তু বাকিগুলো ডট বলই এসেছে। নতুন বলের যে একটা হার্ডনেস, যে একটা শক্ত ব্যাপারটা থাকে, সকালে আমরা পিচ রিপোর্টেও কিন্তু শাহনুরের কাছে শুনছিলাম যে উইকেটও যথেষ্ট শক্ত, তো সেই জায়গায় কিন্তু গুড লেংথ জায়গাগুলোতে বল করতে পারলে এই ধরনের লম্বা দৈহিক গড়নের বোলাররা তারা কিন্তু বাড়তি বাউন্স আদায় করতে পারেন। তো সেই জায়গাটা একটুখানি দেখে শুনে খেলতে চাচ্ছেন আফগান ব্যাটাররা। ভালো ডেলিভারি, আবেদন হচ্ছে। ও উইকেটের মধ্যে আটকে গিয়েছিলেন মনে হলো, পাটা নড়ানোর সুযোগ পাননি, ব্যাটটা সেভাবে নামানোর সুযোগ পাননি উসমান। খানিকটা গতিতেই পরাস্ত হয়েছেন। ভেতরের দিকে বলটা মুভ করছিল, তবে আম্পায়ার সে আবেদনে সাড়া দিলেন না, বাইরে চলে যাচ্ছিল। তবে খুব ভালো ডিসিশন আম্পায়ারের কাছ থেকে, কারণ একেবারে স্লো মোশন রিপ্লে না দেখে আমরা যদি রিয়েল টাইমের কথা যদি বলি, সেখানে কিন্তু মনে হচ্ছিল যে এটা ক্লোজ হতে পারতো। ফুলার লেংথে বল করেছেন শাহরিয়ার, এবং তিনি যে ভ্যারিয়েশনটা দেখাচ্ছেন, শর্ট বল করে করে ব্যাটারদেরকে ব্যাকফুটে ঠেলে দিয়ে তিনি হুট করে কিন্তু একটা ফুলার লেংথে দিয়েছিলেন।
এবং উসমানকে কিন্তু বিপাকে ফেলেই দিয়েছিলেন প্রায়। ওয়ালিন কি করলেন আপনি? একেবারে রেগুলেশন ক্যাচ যে ছিল সেটা হয়তো নয়, বাঁ দিকে হাতটা বাড়িয়ে ক্যাচটা ধরার প্রয়োজন ছিল, পারলেন না। ভালো বল আবারও অলিন, একটুখানি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল। আরো একবার সেই বয়স, অনভিজ্ঞতা, এই ব্যাপারগুলোই হয়তোবা চলে আসবে, কিন্তু এই লেভেলে যখন আপনি বড় জায়গায় যেতে চাইবেন এগুলো কিন্তু আপনাকে ধরতে হবে। 4 ওভারে 13 1 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.